তো কি অবস্থা সবার, আমি দা নিউজ বং। তো আমরা আজকে কথা বলবো ননসেন্সকে নিয়ে। আপনারা তো অনেকেই জানেন যে ননসেন্সকে গ্রেপ্তার করা হয়েছে একটি মেয়েকে হ্যারাসমেন্ট আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট করার জন্য। এই বিষয়ে আগের ভিডিওতে আমি বলেছি, না দেখে থাকলে দেখে আসতে পারেন। তো এই ঘটনায় ননসেন্স মানে শ্রমিক অধিকারীকে যখন জিজ্ঞাসা করা হয় আপনাকে কি ফাঁসানো হচ্ছে, তখন সে জোর গলায় বলে আমাকে ফাঁসানো হচ্ছে। আপনার তার একটা ক্লিপ দেখুন। শ্রমিক কি বলবে? কিছু বলবে? শ্রমিক কিছু বলবে? আর হ্যাঁ, এই ঘটনাটার বিষয়ে তুষার দাস ইনস্টাগ্রামে একটা পোস্ট করে লেখে, আমরা যারা ভিডিও বানাই তাদের মধ্যে অনেকেই সত্য মিথ্যা বিচার করে তবে ভিডিও বানায় বা তোমাদের আপডেট দেয়। যেটা এখন চলছে সেই বিষয়ে সত্যতা তেমন কিছু জানে না। তোমাদের মতো আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামের পোস্ট দেখে জানতে পেরেছি ছেলেটা ভুল করলে অবশ্যই শাস্তি পাবে, আর নির্দোষ হলে আইন আছে, ছাড় পাবে। তাই সবটা না জেনে ক্রিয়েটারদের দোষ দেবেন না। আর রাহুল এই বিষয়ে পোস্ট করে লেখে, মানুষ এত তাড়াতাড়ি কাউকে সাপোর্ট করতে বলছে, সাপোর্ট যদি করেও দিই, পরে যদি জানো ঘটনাটা সত্যি, মনোতাপ হবে না। মেয়েটার কথা বিশ্বাস অবিশ্বাসে যাচ্ছি না, তবে কাল রাতে স্বামীকের মা বাবার একটি ভিডিও দেখলাম যেখানে তারা বলছেন মেয়েটিকে মারা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, একটা মেয়েকে মারাটা কি সাপোর্ট করি? উত্তর হচ্ছে না। এমনকি ননসেন্সের এই ঘটনাটার জন্যই বঙ্গাকে মানে কিরণ দত্তকে অনেকে বলছে তিনি কাউকে সাপোর্ট করছে না, সে ভয়ে এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাইছে না। তো এই বিষয়ে সে ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, ঘুরতে গেছিলাম ভাই, সেই ছবি ছেড়েছিলাম, সেখানে একাধিক মানুষ কমেন্ট করেছে আমি একজন কাওয়ার্ড ক্রিয়েটার, আমি একজন ভীতু ক্রিয়েটার, শাসক দলকে ভয় পেয়ে গেছি তাই কাউকে সাপোর্ট করছি না, কোনো ব্যাপারে ওপিনিয়ন দিচ্ছি না। দেখো, ভয় শুধু আমি নিজের বাপকে পাই, আর কাউকে পাই না। তাহলে এই বংম্যান, চাকরি মল, এইসব ভিডিওগুলো আসতো না। দ্বিতীয়ত, কোনো ব্যাপারে চুপ থাকা, ওপিনিয়ন না দেওয়া ভাববে বেশি হেল্পফুল। নিশ্চয়ই কোনো কারণ আছে ভাববে, বাকি সময় হাতে। এই ব্যাপারে ওপিনিয়ন বা মতামত দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু কমেন্টে বাংলা ফার্স্ট বয় তুমি কেন বলছো না তোমার স্পাইন কোথায়, তোমাকে অন্তত পাশে আশা করেছিলাম, পাশে দাঁড়াও, এই ধরনের কমেন্টের জন্য এই স্টোরিটা দেওয়া। একটা কথা বলবো, এত তাড়াতাড়ি কোনো কনক্লুশনে পৌঁছে যেও না। আর একটু জানো, বোঝো, পড়ো একটু। মানে আমি তো অন্তত তোমরা যতটা জানো তার থেকে বেশিই জানি। কারো ভয়ে আমি বলছি না সেটা নয়। এই আমি বলেছিলাম আগের স্টোরিতে যে ওপিনিয়ন দিলে প্রবলেম হয়ে যাবে, আমার প্রবলেম হবে না বন্ধুরা। তুমি ইন্টারনেটে নির্দোষ লিখে আলটিমেটলি কোনো লাভ হবে না। লাভ হবে যদি ওর নিজের লয়ার কোর্টে সেটা বলে। কথা দিচ্ছি, যদি সমস্ত অ্যালিগেশন ফলস হয় আর কাউকে না পাও, এই ছেলেটাকে পাবে প্রোটেস্ট করতে দেখতে। আর যদি সমস্ত অ্যালিগেশন ঠিক হয়, তাহলে এটুকুই বলার, জাস্টিস সবার জন্য সমান। আর হ্যাঁ, শ্রমিক অধিকারী মেয়েদের উপর কি অত্যাচার করেছিল এবং তার উপর কি কি অ্যালিগেশন এসেছে সে বিষয়ে একটি উকিল কি বলেছে আপনারাই শুনুন। আজকে সাবমিশন হলো 1 নম্বর, যে ভিকটিম গার্ড, তাকে দুদিনের জন্য একটা রুমে আটকে রেখে ব্রুটালি টর্চার করেছে। তার বিভিন্ন প্রাইভেট পার্টস এবং বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ট্রিমেন্ডাস ইনজুরি যেটাকে বলে, মানে যেটা একটা জন্তুও, একটা অ্যানিম্যালও করে না, সেটা একটা ভিকটিম গার্লের সঙ্গে করা হয়েছে। প্লাস তাকে ফোর্সফুলি রেপ করা হয়েছে। তাতে কোর্ট সব শুনে আজকে 164 প্রেয়ার ছিল পুলিশের, মেডিকেল লিগাল বাকি আছে, ন্যাশনাল স্টেজ অফ ইনভেস্টিগেশন। সেই জন্য লার্নেড কোর্ট 16 তারিখ অবধি পুলিশ কাস্টডি অ্যালাউ করেছে। 19 তারিখ অবধি পুলিশ কাস্টডি প্রেয়ার ছিল, 16 তারিখ অবধি অ্যালাউ করেছে। 164 প্লেয়ার দিয়েছে আয়োগ, সেটা অ্যালাউ করে কোনো একটা ঘরে ম্যাজিস্ট্রেট কোর্টে হবে। আর মেডিকেল লিগালটা একদম নেক্সট আমরা কথা বলি একটা ভাইরাল কবিতরকে নিয়ে, যে নাকি একটা সোনার চেন চুরি করে নিয়ে পালিয়েছিল। এই ঘটনাটা নাগরের ডোগনায় একটা কবিতার গয়নার দোকান থেকে প্রায় 1 লাখ টাকা সোনার চেন নিয়ে উড়ে যায়। ঘটনাটি ঘটে রামেশ্বর প্লাজার একটি জুয়েলারি শপে। দুপুরে প্রায় 12টার সময় কারিগর উপরের ঘরে বসে কাজ করছিলেন। সেই সময় বারান্দার জানলায় কয়েকটি কবিতর এসে বসে। হঠাৎ করে একটি কবিতর দোকানে রাখা সোনার চেনটি ঠোঁটে ধরে নেয়। ওয়ার্কাররা কিছু বুঝে ওঠার আগেই কবিতরটি চেন মুখে নিয়ে উড়ে যায়। ওড়ার সময় চেনটি কবিতরের গলার দিকে ঝুলে পড়ে। এই খবরটা ছড়িয়ে পড়তে দোকানের সামনে ভিড় জমে যায়। কিছু মানুষ কবিতরটিকে ধরার জন্য ছাদে ওঠেন। তারা কবিতরকে ধরার চেষ্টা করেন, কিন্তু কবিতরটি আবার উড়ে যায়। ওই সময় সোনার চেনটি ছাদেই পড়ে যায়। পরে চেনটি উদ্ধার হওয়ার পর ব্যবসায়ী স্বস্তি নিঃশ্বাস ফেলেন। ব্যবসায়ীর দাবি এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। সাধারণত দোকানে সোনা নিরাপত্তা নিয়ে করা ব্যবস্থা থাকে, কিন্তু কোনো পাখি সোনার চেন নিয়ে উড়ে যাবে, এই ঘটনাটা প্রথম দেখা গেল। নেক্সট আমরা কথা বলবো নিশু তিওয়ারি ও থাকেশকে নিয়ে। তো তাদের মধ্যে খুব বড় একটা কন্ট্রোভার্সি চলছে। এই কন্ট্রোভার্সির ব্যাপারে আপনারা হয়তো অনেকেই জানেন। তো এখন আপনারা জানেন যে থাকেশ রিসেন্ট একটা ভিডিওতে
নিশু তিওয়ারিকে এক্সপোজ করতে গিয়ে অনেক কিছু রিভিল করেছে। যেমন নিশু তিওয়ারি যে থাগেসের উপর কপি অ্যালিগেশন লাগিয়েছিল, সেই বিষয়টাকে নিয়ে থাগেসকে বলতে দেখা যায় যে নিশু তিওয়ারি নিজে অনেক ক্রিয়েটারকে কপি করে, যেখানে সে অনেক ক্রিয়েটারের নাম নেয়। নিশু তিওয়ারি থাগেসের করা অনেকগুলো অ্যালিগেশনের রিপ্লাই দিতে দেখা যায়। অলসো সে কাল রাতে নিজের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছে। ওই ভিডিওতে সে কি বলেছে আপনারা তার একটা ছোট ক্লিপ দেখুন। পুরো ভিডিওটা देखते চাইলে লিংক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। सबसे पहली बात, मैंने ये कभी भी नहीं बोला कि मुझे कॉपी से प्रॉब्लम है। जितने भी क्रिएटर्स के मैचिंग वीडियोस के स्क्रीनशॉट ठगेश जी ने अपनी वीडियोस में दिखाए थे कि ये बोलते हुए कि मैंने उनसे कॉपी किया, अब मैं आप लोगों को सेम उन्हीं क्रिएटर्स के वीडियोस के स्क्रीनशॉट दिखाऊंगी जो उन्होंने मेरे बाद बनाई है। फिर मैंने ये वीडियो बनाई, फिर सार्थक सचदेवा ने भी सेम वीडियो बनाई और मैंने उनसे उसी वीडियो में कोलैबोरेशन भी किया जिस वीडियो को मैं पहले बना चुकी थी। पुणे से दिल्ली उड़ के आ गया हूँ, हम सबकी फेवरेट। फिर ठगेश जी ने बोला कि मैंने आयुष सापरा को कॉपी किया है। तो गाइज ये रही वो वीडियोस जो मैंने आयुष सापरा से पहले बनाई थी। स्टिल आई बिकेम द फर्स्ट गेस्ट ऑफ हिज न्यू शो, उनको सपोर्ट करने के लिए। ऐसे ही फुकरा इंसान की भी बहुत सारी वीडियोस है जो उन्होंने मेरे बाद बनाई है, तो मैंने खुद उनकी वीडियो पे जाके एक पॉजिटिव कमेंट भी किया था। ये बात तो क्लियर हो चुकी है कि इन्होंने मेरे बाद अपनी वीडियो शूट करी और उसके बाद ये मुझ पर अपनी वीडियो में एलिगेशंस भी लगा रहे हैं कि मुझे पता चलने के बाद मैंने स्टोरीज इसलिए लगाई ताकि इसे कंट्रोवर्सी हो। मैंने आप लोगों को दिखा दिया कि मैं कंट्रोवर्सीज को मोनेटाइज बिल्कुल नहीं करती। मुझे पता था कि कंट्रोवर्सी से आपका ही फायदा होगा क्योंकि आप कंट्रोवर्सीज को मोनेटाइज करते हो, और ये वाली वीडियो डाल के तो आपने प्रूव भी कर दिया। मैंने इस वीडियो को शूट करने से पहले ढींचक पूजा और ओपीएम से पूछा था कि क्या आपके साथ पहले किसी ने शूट तो नहीं किया, तो उन्होंने बोला नहीं। अगर वो मुझे बोलते कि हाँ किसी ने शूट किया है तो मैं अपनी वीडियो कभी भी शूट नहीं करती। पर ठगेश जी को ओम प्रकाश ने पहले ही बता दिया था कि वो एक बड़े यूट्यूबर के साथ शूट कर चुके हैं, फिर भी ठगेश जी ने अपनी वीडियो का शूट किया, ये जानते हुए भी कि ऐसी वीडियोस कौन बना रहा है। तो ठगेश जी पूछने का कंसर्न क्या था? जब आपने पूछा तो शायद आपने ये सोच के पूछा होगा ना कि किसी ने बनाई नहीं है, पर अगर उन्होंने बोल दिया कि हाँ किसी ने बनाई है, फिर तो